হরমুজ প্রণালী খোলা নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান। যুক্তরাষ্ট্রকে বন্ধ করতে হবে আগ্রাসন। জলপথটিতে কোনো জাহাজে হামলা চালায়নি তেহরান, দাবি আইআরজিসির। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুকে নতুন নির্দেশ দিলেন ট্রাম্প। ফোনালাপে লেবানন, সিরিয়া থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার অনুরোধ। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি প্রয়োজন, দাবি তেল আবিবের। ইরানের হামলায় দিশেহারা ট্রাম্প ক্ষণে ক্ষণে বদলাচ্ছেন সুর। সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক অর্থনৈতিক পথও খোলা রাখতে চায় ওয়াশিংটন। নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে অব্যাহত থাকবে হামলা, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। এবার যুক্তরাষ্ট্রের টার্গেটে গুরুত্বপূর্ণ অবকাঠামো, মাথা নত না করার ঘোষণা তেহরানের। দীর্ঘ 23 বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। 30 সেপ্টেম্বরের মধ্যে সকল মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জানালেন ইরাকের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য ক্রমেই অরাজকতার দিকে ঝুঁকছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ও পাল্টা জবাবে তেহরানের হামলা ও হরমুজ বন্ধের বিষয়টি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। কৌশলগত হরমুজ বন্ধের প্রভাব যেহেতু সরাসরি বৈশ্বিক তেলের বাজারের উপর বর্তায়, সেহেতু যুদ্ধে এই জলপথকেই বিশেষ ও নিজেদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দেখছে খামেনির দেশ। এবার গুরুত্বপূর্ণ সেই প্রণালী নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে সাফ জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের অপতৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে অবরোধ জারি থাকবে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে আইআরজিসির এ দাবি তুলে ধরা হয়। নিজস্ব বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অপরাধী জাহাজে হামলার অজুহাতে ইরানের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে। তাদের দাবি, এটি মূলত নিজেদের ব্যর্থতা ও অক্ষমতা আড়াল করার একটি কৌশল। আইআরজিসি আরও জানায়, হরমুজ প্রণালীতে ইরানের আরোপিত অবরোধ অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করেনি এবং কোনো জাহাজই যুক্তরাষ্ট্রকে সহায়তা দেয়নি। এ কারণে সেখানে কোনো জাহাজে হামলার ঘটনাও ঘটেনি বলে দাবি সংস্থাটি। এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর ইচ্ছাকৃত হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের শামিল। হামলা পাল্টা হামলায় জর্জরিত মধ্যপ্রাচ্য। ইরান যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের তেমন ভূমিকা না থাকলেও লেবাননে হামলার ক্ষেত্রে সরব তারা। চারপাশে যুদ্ধের বৈরিতা যখন বৈশ্বিক উদ্বেগ বাড়াচ্ছে, তখনই নেতানিয়াহুকে বিশেষ এক বার্তা দিলেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে নিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্পের এ অনুরোধ ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর ক্রমবর্ধমান চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবানন এবং দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। ইসরায়েলের দাবি, 7 অক্টোবরের হামলার মতো আরেকটি অনুপ্রবেশ ঠেকাতে এ সামরিক উপস্থিতি প্রয়োজন। তেল আবিব সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনেকে এসব এলাকার উপর অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ বজায় রাখার পক্ষে। তাদের মধ্যে কেউ কেউ সেখানে ইহুদি বসতি স্থাপনেরও দাবি তুলছেন। এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা যায়, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি উত্তেজনা সৃষ্টি করছে এবং তা সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে। মার্কিন ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, তারা সেখানে আপনাদের চায় না, আপনাদের পুনর্মোতায়েন করা উচিত। লেবাননের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, নেতানিয়াহু তার পক্ষ থেকে ইসরায়েলের সীমান্ত বরাবর অঞ্চলে নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছেন। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ট্রাম্প প্রশাসন কয়েক মাস ধরে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নতুন নিরাপত্তা চুক্তি করার চেষ্টা চালিয়ে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে নেতানিয়াহু তাদের চাওয়া ছাড় দিতে আগ্রহী নন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। মাত্র 24 ঘন্টা, এত কম সময়েই বদলে গেল ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। একদিন হরমুজ প্রণালীতে কড়া অবরোধ আর 20% ফির ঘোষণা, পরদিনই অর্থনৈতিক সহযোগিতার বার্তা।
ইরানের সঙ্গে চলমান সংঘাতে নতুন মোড় এনে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান পরিবর্তন। প্রথমে সামাজিক মাধ্যমে তিনি ঘোষণা দেন ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আবারও কার্যকর করা হবে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজের কাছ থেকে 20% ফি নেয়ার প্রস্তাব দেন। যুক্তরাষ্ট্রের দাবি ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হচ্ছে সেটি মেটাতেই এই অর্থ প্রয়োজন। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। নতুন বার্তায় তিনি উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক পথও খোলা রাখতে চাইছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে 4 মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে কিছু সাফল্য পেলেও রাজনৈতিক সমাধান এখনও অধরাই রয়ে গেছে। 1 মাস আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও তা স্থায়ী শান্তি আনতে পারেনি। বরং সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে অঞ্চল জুড়ে বাণিজ্যিক জাহাজ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ইরানের তৎপরতা আরও বেড়েছে। এতে হরমুজ প্রণালীতে নৌ চলাচল আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের সতর্কবার্তা, যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও সামরিক চাপও বাড়বে। তাদের মতে ট্রাম্পের ঘন ঘন অবস্থান পরিবর্তন আসলে একটি বাস্তবতাই সামনে আনছে। ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার মতো কার্যকর কৌশল এখনও ওয়াশিংটনের হাতে নেই। আর সেই কারণেই প্রতিদিনই বদলে যাচ্ছে ট্রাম্পের বার্তা, কিন্তু বদলাচ্ছে না মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাস্তবতা। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ। হামলা পাল্টা হামলায় ফের উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। খামেনির জানাজার মধ্যেই ইরানে হামলার মাধ্যমে আবারও যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। সমুচিত পাল্টা জবাব দিয়েছে তেহরানও একের পর এক মার্কিন স্থাপনায় চালিয়েছে হামলা। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো। এদিকে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক শহর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশপাশের কয়েকটি দ্বীপে মঙ্গলবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর দাবি, তারা মঙ্গলবার কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে। মার্কিন হামলার জবাবে ইরান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। তেহরান সাফ জানিয়েছে তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না এবং তাদের জাতীয় অবকাঠামোয় আঘাত এলে শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইসরায়েলকেও চরম মূল্য দিতে হবে। 2 দশকের বেশি সময় ধরে ইরাকে সামরিক উপস্থিতি বজায় রাখার পর এবার সেই অধ্যায়ের ইতি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী বিরোধী অভিযানের সমাপ্তি এবং ওয়াশিংটন বাগদাদ সম্পর্ককে নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার কাঠামোয় নেওয়ার অংশ হিসেবে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। ওয়াশিংটন সফরে থাকা ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি মঙ্গলবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই মার্কিন সেনারা ইরাক ছাড়বে, তবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো দেশটিতে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এদিকে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা মনে করি না ইরাকে আমাদের সামরিক বাহিনী রাখার প্রয়োজন আছে। একই সঙ্গে তিনি ইরাকে মার্কিন তেল কোম্পানিগুলোর বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের কথাও উল্লেখ করেন। একই দিনে পেন্টাগনে ইরাকের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানান, ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী বিরোধী অপারেশন ইনহেরেন্ট রিজাল্ট নির্ধারিত সময়সূচি অনুযায়ী শেষ হবে। 2014 সালে জঙ্গি গোষ্ঠী ইরাক ও সিরিয়ার বিস্তৃত এলাকা দখল করার পর এই অভিযান শুরু হয়েছিল। পরে জঙ্গি গোষ্ঠীটি ভূখণ্ডভিত্তিক নিয়ন্ত্রণ শেষ হলেও মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনারা প্রশিক্ষণ ও পরামর্শক হিসেবে ইরাকে অবস্থান করে। এছাড়া পেন্টাগন এক বিবৃতিতে জানায়, 2024 সালে যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী বিরোধী সামরিক মিশন 30 সেপ্টেম্বর শেষ হবে। এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকবে।
এর আগে 2003 সালে সাদ্দাম হোসেন সরকারের পতনের মধ্য দিয়ে ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন ছিল। সাম্প্রতিক বছরগুলোতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও বাগদাদে মার্কিন দূতাবাস একাধিকবার লক্ষ্যবস্তু হয়। এমন প্রেক্ষাপটে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র ইরাক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক মহল। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।